তুই যদি মরে যাস তোর মসজিদে নামাজ পড়বে কে? তুমি যদি মরে যাও তোমার জলসা করবে কে, শুনবে কে আর করাবে কে? তুমি মরে যাও তোমার আল্লাহকে ডাকবে কে? তুমি যদি মরে যাও তোর স্কুলে পড়বে কে? অতএব 2021 সালটা জেনে নাও, ইমানদারদের অস্তিত্বের লড়াই, ইমানদারদের বাঁচা মরার লড়াই। তাই আল্লাহ বলেছে, বান্দা তোরা ইমানদার হয়ে যা। তুই তোরা ইমানদার হয়ে যাস, আমি আল্লাহ আমার সাহায্য তোদের নিকটে পৌঁছে দেবো। চলে বলে ফুরফুরাটা কার? আমার, আমার বাপের, ছোট হুজুরের, মেজ হুজুরের, বড় হুজুরের, কার? চিনলে কোন? দাদা হুজুর কে আমাদের? বুঝতে বলেন আপনাদের কে? অত সবাই না। দাদা হুজুরের টুপি পেয়েছি, দাদা হুজুরের দাড়ি পেয়েছি, দাদা হুজুর নামাজ পেয়েছি, দাদা হুজুরের রোজা পেয়েছি, দাদা হুজুরের জন্য নবী পেয়েছি, দাদা হুজুরের জন্য আল্লাহ পেয়েছি। আরে দাদা হুজুর না এলে আমরা কিছুই পেতাম না, যতটুকু পেয়েছি দাদা পীরের জন্য। অতএব ফুরফুরাটা কার? জোরে বলেন। আমার দাদা হুজুরের। আমি রাতের বেলা চামড়ার চোখে দেখেছি। হ্যাঁ, অনেক পুলিশ। আমি কত বলতে, যেটা বলবো ভুল হবে, যদি বলি 50টা ভুল হবে, 5টা বলে ভুল হবে। অনেক পুলিশ, অনেক পুলিশ দেখি দাদা হুজুরের দরবারে গিয়ে দাদা হুজুরের ঘরের দরজায় বুটের লাথি মারছে। 4 জনের মুখ আমার সামনে ভেসে আছে। কজনে বললাম? জোরে বলেন। আমার থেকে লম্বা লম্বা, আমার থেকে এতটা লম্বা হবে 4 জনের মুখ। খুদা যদি জীবনের সুযোগ দেয় ওই 4 জনকে ইনশাআল্লাহ ছাড়ব না। ওটা দাদা হুজুরের ঘরের দরজায় লাথি মারা হয়নি। বাংলার 10 কোটি হিন্দু মুসলমান যারা আমার দাদা হুজুরকে মহাব্বত করে, যারা আমার দাদা হুজুরকে ভালোবাসে, তাদের প্রত্যেকের বুকে লাথি মারা হয়েছে। হ্যাঁ কিনা জোরে বলেন। কথা বলে না কেন? এর ব্যবস্থার দরকার আছে না নাই? আছে না নাই? গাছ বেড়ে গেছে, কলা গাছ বেড়ে গেছে, কি করতে হবে? জোরে বলো। ওল গাছ লাগিয়েছো, ওল গাছ, মেন গাছের থেকে আঁকড়া গাছ বেড়ে গেছে, কি করতে হবে? জোরে বলো। ছাঁটো। আজকে ফুরফুরায় গিয়ে ট্রাই করতে গেল, যদি ফুরফুরা মুখটাকে বন্ধ করতে পারি তাহলে বাংলাটাকে পকেটে পুরে নেবো ইনশাআল্লাহ। ফুরফুরাকে বেইজ্জতি করতে গেছে আমার আল্লাহ ফুরফুরার সম্মান কেমন মুরিদ হয়েছে যে পীরেদের কথা নিয়ে থাকো, লজ্জা করে রে? হ্যাঁ, আবু জেহেল দেখছে নবীকে কালো, উতবা উতাইবা সে দেখছে নবীকে কালো, সাইবা দেখছে নবীকে কালো, আবু বকর দেখছে পূর্ণিমার চাঁদ। জোরে বলে। কেমন মুরিদ হয়েছো? পীরের সমালোচনা করো। আমি দেখেছি, মোবাইলে দেখেছি, বাপ দাদা তুলে গাল দিচ্ছে। হয় আমায় দিচ্ছে, আমার ভাইকে দিচ্ছে, নাই আর এক ভাইকে দেয়, নাই আর এক ভাইকে দেয়, নাই ওকে দেয়, ওকে দেয়। দিচ্ছে না, দেয় না? কথা বলে, কথা বলে না কেন? ছি ছি ছি, শুনে রেখে দাও। আমার দাদা হুজুরকে বলা কিতাব লিয়ায়, চোখে আঙুলটা দেখতে দেবো। মূর্খ, লেখা পাওয়াতে শিখিস নি, বড় বড় কথা বলছে বাজারে বসে বসে। হ্যাঁ, মুখে দাঁড়িয়ে নেই, মাতাল, তেরেল, চিটিং বাস, চায়ের দোকানে বসে বসে হুজুরদের গালাগালি দেয়। আছে না নাই? এই কথা বলে কেন? এই বিয়াদব, শয়তান, হারাম করে আজাজিল ফেরাউন, এই কম বক্তা, দাঁড়ি চাচা, বিলিখোর, মাতাল, তোর মুখটা তুই আয়নায় গিয়ে দেখ, তুই বুঝবি তুই নিজে কত বড় জালিয়াত, চিটিং বাজ। হ্যাঁ, তুই আমার দাদা হুজুর আওলাদদের বড় বড় কথা বলছিস। এই কান খাড়া করে শুনে রেখে দে, ভালো করে শোন। আমার দাদা হুজুরকে বলা বলেছে, যাকে না ভালো লাগবে তার কাছে, চিল্লে বলেন, সবাই মিলে বলেন, যাকে না ভালো লাগবে তার কাছে যাবে না। আমি আবু বকর বলছি, আমার খানদান সম্পর্কে ছোট বড় কথা বলো, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর সামনে তোমাদের সঙ্গে বোঝাপড়া করে নেব। কি গো মাইকলা ভাই, খেলবে তো? খেলবে? কথা বলেন নি কেন? খেলা হবে না তো? হ্যালো, আসসালাম। আমি মাইকে আছি, পরে কথা বলবো। এসে বসেন, দাঁড়িয়ে আছি কেন? এসো, এসো, বসো বাপ, বসো।
ভালো করে কাপড়টা কেচে দিয়েছে। কমিটি যারা ছেলে আসো মাহফিলে এসে বসো, আর গ্রামে যারা ছেলে আসো মাহফিলে এসে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা করছি, এই ফ্যানটা চলবে? হালকা করে চালা, হালকা করে চালা, দেখি আর দূরে সরে দিন। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है, हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा, तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा পড়েন জোরে জোরে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়েন সবাই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বপ্রথমে সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে, পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগারকে আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন।
সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ, আপনাদের ভাই ইসহাক সিদ্দিক। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। গ্রামটার নাম কি? শ্রীরামপুর। এই কটা লোকের বাস? কমিটির ছেলে কটা? হ্যাঁ, 35টা। এখানে কমিটির ছেলে কটা? হাত তুলে দেখান। এখানে কমিটি কটা? হাত তুলে দেখাও। কমিটির ছেলেগুলো যারা আছো মাহফিলে আসনে নেবে পালাবো। খোলাখুলি পরিষ্কার ভাষায় কথা বলছি। যে কটা কমিটির ছেলে আছো মাহফিলে এসে বসো, না নেবে পালাবো। আর নেবে যদি যাই তুলতে পারবে না বলে দেবেন, এখন সিধে গাড়িকে পালাবো বলবেন। খোলাখুলি বলেছি। কমিটি ছেলে হলে এসো। আর রাস্তায় মেয়েগুলো ঘুরছে নির্লজ্জ বিহায়া বেশরম, কপাল ফাটা খুদার মারা, কপাল পোটা খুপাল মারা, শয়তান জানোয়ার আজাজির ফেরাউনের মতন ঘুরে বেড়াচ্ছে রাস্তায় মেয়ে ছেলেগুলো। সব কটা মেয়ের বিয়ে হওয়ার পরে স্বামীগুলো গরুর মতন মেয়েগুলোকে মারবে। আর কুত্তার মতন করা ছেলে আছে, নির্লজ্জ মার্কা, বেহায়া মার্কা, কুত্তা মার্কা ছেলে, ওই মেয়েগুলো পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ। আশ্বিন মাসে কুকুর যেমন ঘুরে, সেরকম এই গ্রামের করা ছেলে দেখছি মেয়েগুলো ঘুরছে। এক্ষুনি যারা মেয়েগুলো রাস্তায় আছো বাড়ি চলে। আমি নাবার পরে একটা মেয়ে থাকে এমন বরদোয়া করব তোদের নামে, তোদের কপাল ফেটে যাবে। বিয়ের পরে তোদের স্বামীগুলো তোদের ঘরে গরুর মতন ধরে মারবে। যেমন গরুকে ধরে পেটে রাখাল, তেমন তোদের স্বামীগুলো গরুর মতন ধরে মারবে। এখনো সময় আছে। একটা মেয়ে রাস্তায় না থাকে, একটা মেয়ে রাস্তায় না থাকে। নির্লজ্জ মার্কা, বিহায়া মার্কা, বেশরম মার্কা, কপাল ফাটা, খুদার মারা কটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। আর দোষ তো ওদের নয়, দোষ তো ওদের বাপ মায়ের। বাপ মা যেমন হবে বারা মেয়ে ছেলে মেয়ে বেটা সেরকম হবে। অতএব মাটি যদি ভালো হয় গাছ হবে ভালো, আর মাটি খারাপ হলে কথা বলে গাছ হবে খারাপ। এসো বাপ, এই পড়ে দিসনি। এসছে মোদি, এসছে তোদের বাপের নাম ভুলাবে। এসছে রে মোদি, এসছে তোদের বাপের নাম ভুলাবে। ওই হাসি সাদ সামনে 2022 জীবনে হাসি বন্ধ হয়ে যাবে। বস নাই পালা। শুনতে পেয়েছিস? এই কথা কানে গেছে? হয় বস নাই পালা এখান থেকে। এই লাল জামা, হ্যাঁ একটু তোমরা আগিয়ে এসো তো বাপ, এসো এগিয়ে এসো। এই ছেলে আগিয়ে আয়, আগিয়ে আয়, এসে বস। হ্যাঁ পালা। হুজো মাল দরকার নেই। হুজো 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 বোঝেন তো? হুজোর দরকার নেই। একটা থাকবে শ্রীরামপুরে, ওই একটাই 1 লক্ষর কাজ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরাতে একটা আছে, কোটি কোটি কাজ করে দিচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বা বসো, বা বসো, দিচ্ছি বা পালিশ করে দিচ্ছি একটুখানি। আহা মাশাআল্লাহ। আর একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই সব কটা মাইকলা, সব কটা একটা থাক, 4টে পালা। হাট এখান হাট। এই তুই এখানে বস। কম বক্তাগুলো জব এদের জন্য দুনিয়ার এই হালত। এরা আবার লড়বে, ইনকিলাব জিন্দাবাদ করবে, চুরি পরে ঘরে বসে থাকবে। যা লড়বেই, এরা লড়বে, ইনকিলাব জিন্দাবাদ করবে।
দাও, ফুল চিহ্নে ভোট দাও, খাম চিহ্নে ভোট দাও, গোষ্ঠী চিহ্নে ভোট দাও, এই চিহ্নে ভোট দাও করবি না, লড়বেই না, লড়াচ্ছি। জোরে তকবীর দেন তো, নারাই তকবীর। ওই লাল জামাটা বসে আছে, ওইটা চুপ করে বসে আছে। এত লোকের মুখ থেকে আল্লাহর নাম বলো, তোর মুখ থেকে আল্লাহর নাম বেরোনি? কপাল কি একবারই ফেটে গেছে রে? না, এত করা লোকের মুখ থেকে আল্লাহর নাম বেরো, তোর মুখ দিয়ে বেরোনি? একেবারে কি কপাল ফেটে গেছে? বল জোরে সোরে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার এই শ্রীরামপুরের ছেলেগুলো, আমাদের ভাইগুলো, আমাদের গ্রামবাসী জোয়ান জোয়ান ভাইগুলো যে মাহফিলটা করেছে, এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন। খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালের বিছানায় শুয়ে আছে, আবার অনেকে রাস্তাঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা। আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানে মাহশারে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলে, আরো জোরে বলে, নারায়ে তাকবীর। আপনি ফটো তুলছেন, ফটো তুলবেন না, এমনি রেকর্ডিং করেন, ঠিক আছে, ফটো তুলবেন না বাপ। আমি ফটো তোলা হুজুর নয়, অনেক হুজুর ফুরফুরা আছে, ফটো তোলে তাদের তুলবেন, আমার তুলবেন না। হুজুর জায়েজ কি না জায়েজ ও বিষয়ে ফতোয়া করতে শুনি বাপ, সব জানা আছে। ও সুদের টাকাও জায়েজ করে দেবো, বুঝতে পারলেন না? ইন্টারেস্টের টাকা ও বেটাও জায়েজ করে দেবো, কুকুরের গোশ তাকেও জায়েজ করে দেবো। ইসাহাক সিদ্দিক কথা বলছি। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, আজকের এই মাহফিলটা প্রতি বছর হয়। কথা বলেন না কেন? এই মাহফিল সে রাস্তার উপারে হতো তো। ও এইটা সেই স্কুলটা। হ্যাঁ হ্যাঁ, এই মাহফিল আমি 2-3 বার এসেছি এর আগে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে বুঝতে। আচ্ছা আচ্ছা, বড় মতন তো হওয়া দরকার। 2021 সালের ভোট বড় মতন হবে না বা? এই তুই কি বিজেপির পতাকা মাথায় দিছিস নাকি? ও আমি ভাবছি তুই বিজেপি হচ্ছিস নাকি? সর্বনাশ করিস নি বা, যা পারিস হোকে যা, ওইটা হোস নি। দাঁড়ালো হবে না, হয় বসো নাই ভাগো। খোলাখুলি কথা বলছি বা, আমি জানি তোর একটু পরে আমার মা বলে হাজির হবে, তখন আমি ঢুকতে দেবো নি, এটাও বলে দিচ্ছি। কই গো বাপ, এসো বসো, আমি তোমায় খুঁজছি তো, বস। দুরূদ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আজকের মাহফিলটা প্রতি বছরই হয়। কথা বলেন না কেন? মাহফিলটা কি উপলক্ষে হয়? নবী দিবস উপলক্ষে। তাহলে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এই শ্রীরামপুর গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা। এদেরকে একবার জীবনের জিন্দেগিতে মদিনা শরীফের মেহমান বানিয়ে দাও। জোরে বলে, যাবার ইচ্ছা আছে মদিনা শরীফে? আছে। আল্লাহ যারা আমার সঙ্গে জোরে বলেছে, যারা আসতে বলেছে, তাদের জন্য দোয়া নয়, শুনছো খোদা? যারা আসতে বলেছে এখানে, তাদের জন্য দোয়া চাইছি না। যারা আমার সঙ্গে জোরে বলেছে, খোদা তুমি এদের জীবনে একবার কাবা শরীফ তুমি কবুল করে নাও। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। অত সহজ নয়, খাটলে খাবে, চেষ্টা করলে ফল পাওয়া যাবে। ঘরে বসে বসে আল্লাহ পাওয়া যায় না ভাব। আল্লাহ পেতে গেলে জঙ্গলে যেতে হবে। তুমি চুপ করে বসে তোমার যে দোয়া চাইবো, অত মাথা ফেটে আমার যায়নি, অত মাথা ফেটে যায়নি। যার মনে ইচ্ছা আছে যে বলবে
আল্লাহ তার জন্য কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেকে বলে কাবা শরীফে যেতে গেলে টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, সম্পদ লাগে। আপনারা বলেন কাবা শরীফে যেতে গেলে টাকা পয়সা লাগে না লাগে না? জোরে বলেন। যদি বলেন লাগে, তাহলে আমার কাছে আসে। পাঞ্জাবের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ আলফে সানি, মক্কার আবে জামজাম কুয়া পাঞ্জাবের জমিনে আলফে সানির কাছে হাজির হয়। বসরায় শুয়ে আছে রাবিয়া বাসরি, স্বয়ং আল্লাহর কাবা রাবিয়া বাসরির কাছে হাজির হয়। বাগদাদে শুয়ে আছে গৌসুল আজম, স্বয়ং মক্কা সাফা মারওয়া পাহাড় গৌসুল আজমের কাছে হাজির হয়। এই যুবক শুনে রেখে দাও, ফুরফুরা জমিনে শুয়ে আছে দাদা হুজুর কেবলা, স্বয়ং আমার নবী আমার দাদা হুজুরের কাছে হাজির হয়। জোরে বল, আরো জোরে বলে। টাকা লেগেছে, কথা বলেন না কেন? টাকায় বাড়ি হয়, টাকায় গাড়ি হয়, টাকায় জমি জায়গা হয়, টাকায় বউ পাওয়া যায়, টাকাতে মা পাওয়া যাবে? যারা চুপ করে তারা ভাবছে না পাওয়া যাবে। কি গো, মা পাওয়া যাবে? চুপ করে পাচ্ছে কেন? টাকায় মা পাওয়া যাবে? অত সহজ নয়। দাদা হুজুর পেতে গেলে, কাবা শরীফ পেতে গেলে, মদিনা শরীফ পেতে গেলে, আর মদিনাওয়ালাকে পেতে গেলে একটা সুন্দর মনের দরকার। যা সুন্দর মন আছে আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছে। জোরে বল, আরো জোরে বলে। বাপ দেখতে সুন্দর হওয়াটা সুন্দর নয়, শিক্ষিত হলে সুন্দর হওয়া যায়নি, টাকা থাকলে সুন্দর হওয়া যায়নি। সুন্দর হতে গেলে একটা সুন্দর মনের দরকার। যা সুন্দর মন আছে আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছে। জোরে বলে। বেলাল দেখতে কালো, বেলালের মাথাটা বড়, বেলালের চোখগুলো বড়। বেলালকে দেখলে মদিনার মায়েরা, মদিনার বোনেরা, মদিনার মেয়েরা পালাতো। কে আসছে? বেলাল পালা। কে আসছে? বেলাল পালা। কে আসছে? বেলাল পালা। এই যুবক শুনে রেখে দাও, গোটা পৃথিবীর ভিতরে আমার আল্লাহ পাক বেলালের মনকে সব থেকে সুন্দর বানিয়েছিলেন। জোরে বলে। ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে। বাবাজি মাইকের আওয়াজটা একটু বাড়বে, বাড়াও তো, এমন দাও যেন সব উঠে পালায় এখান থেকে। হ্যাঁ বাড়াও। আর কমেডি ছেলেগুলো চটটা পেতে দিতে হবে, পিছন দিকে চটগুলো পেতে দেন, পেতে দেন বাপ। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার দিনদার পানাবান পানাবান সব চলবে না বাপ, একটা থাকবে। রুহুল আমিন কটা? জোরে বলেন। একটাই 1 লক্ষর কাজ করেছে। নেশাউদ্দিন কটা? জোরে বলেন। একটাই 1 লক্ষর কাজ করেছে। আহমদুল্লাহ কটা? একটাই 1 লক্ষর কাজ করেছে। দুর্গাপুরি কটা? একটা 1 লক্ষর কাজ করেছে। আর ঠিক ওই রকম এই গ্রামে একটা থাকবে, একটাই 1 লক্ষর কাজ করে দেবে। জোরে বলুন। গ্রামে লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে না কেন? কথা বলে না কেন? আছে না নাই? কপালে কাবা শরীফ জোটে নে। আবার দেখবে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, চাষ করে খায়, লেবারি করে খায়। আমার আল্লাহ পাক তাকে কাবা শরীফে নিয়ে চলে গেছে। জোরে বলেন। আছে না নাই? কথা কেন বলে না? ভালো করে বোঝার চেষ্টা করে, ভালো করে বোঝে। গ্রামে ঢালাই দেওয়া বাড়ি আছে না নাই? কথা বলেন। কপালে নবী জোটে নে, কপালে মোহাম্মদ জোটে নে, কপালে হাবিবুল্লাহ জোটে নে। আবার মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল। আল্লাহ যদি চায় ওই ঘরে শুয়ে শুয়ে কাবার কাবা রাসূলুল্লাহ দিদার আমার আল্লাহ নসিব করাতে পারে। জোরে বললেন না? আরো জোরে বলেন। নারায়ে তাকবীর।
ভালো করে বোঝার চেষ্টা করেন। পাঞ্জাবের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ আলফে সানি। মাগরিবের নামাজটা পড়ে মুসাল্লাটা বিছিয়ে দিয়ে বসে বসে আল্লাহ 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 জিকির করছে। কার জিকির করছে? আল্লাহ জিকির করতে করতে ইশার টাইম হয়ে যায়। হুজুর ইশার নামাজ পড়ে, ইশার নামাজটা পড়ে আবার বসে বসে আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকছে? চিল্লে কোন, চিল্লে কোন? খোদাকে ডাকছে। তাহাজ্জুদের টাইম হয়ে যায়। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে আবার বসে বসে আল্লাহ 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 জিকির করতে করতে রাত 12:30, 1টা, 1:30, 2টা, জবান শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, দম নেওয়ার ক্ষমতা নাই, জিভ নাড়াবার ক্ষমতা নাই। আলফে সানি পাঞ্জাবে বসে বসে মনে মনে বলে খোদা সন্ধ্যা থেকে তোমাকে ডাকলাম, তোমারই জিকির করলাম, আল্লাহ আমার জবান শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, খোদা এই সময় যদি আমি একটু আবে জমজম পানি পেতাম আমার জান ভরে যেত। জোরে বলে। আবে জমজম পানি পাওয়া যায় কোথায়? যা বাবা কথা বলেন, আমার দিকে তাকান। এইটা হলো আবে জমজম পাওয়া যায় কাবা শরীফে। কোথা পাওয়া যায়? তাকান, এইটা কাবা শরীফ। কাবা শরীফের পাশে একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের পাশে হলো আবে জমজম কুয়া। এই পাটা কে ঠুকেছিল? পাটা কে ঠুকেছিল? ইসমাইল, বাচ্চা ইসমাইল, শিশু ইসমাইল পিপাসার জ্বালায়, পিপাসার তাড়নায় জমিনে পা ঠোকে, পা ঠোকে পায়ের গোড়ায় আমার আল্লাহ একটা কুয়া নাজেল করলেন, যে কুয়াটার নাম আমার আল্লাহ নিজে দিলেন। এইটা হলো বীরে জমজম, এইটাই জমজমের কুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন। এত করা ভাই বসে আছে, যদি বলি কার কার ঘরে আবে জমজম কুয়ার পানি আছে একটু হাত তুলে দেখান, গোটা 4 হাত উঠবে। কটা বললাম? নামান হাত, নামান। গোটা 4-5 হাত উঠবে। আর যদি বলি কার কার ঘরে বিড়ির ব্যান্ডেল আছে হাত তুলে দেখান, একটাও হাত উঠবে? উঠবে না? আরে বিড়িখোর থাকলে তো হাত উঠবে। কারণ শ্রীরামপুরের লোক তো জানে যে বিড়িখোরের সঙ্গে নবীর দিদার হয় না, হয় না, হয় না। বিড়িখোর নবীকে জীবনে দেখতে পাবে না, পাবে না, পাবে না। বিড়িখোরের সঙ্গে নবীর দিদার হবে না, হবে না, হবে না। অতএব যে নবীকে একবার দেখলো আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অতএব এরা জানে বিড়িখোরের সঙ্গে নবীর দিদার হবে না, অতএব আমরা বিড়ি খাই না, তাই আমাদের হাতও ওঠে না। তাই তো কথা বলি। গোটা পৃথিবীতে কি চলছে ভাই? কথা বলেন। করোনা চলছে। কি চলছে জোরে বলেন? করোনা চলছে। করোনা নয়, করোনা মানে দয়া। করোনা চলছে। মাশাআল্লাহ। এর কোনো ওষুধ বেরিয়েছে? কথা বলেন না কেন? বেরিয়েছে কি? 1 মাস আগে কি একটা ভ্যাকসিন নাকি বেরিয়েছিল নয়? বেটা একজনকে দিয়েছে, সে মরে গেছে। 25 দিন আগে 5 জনকে দিয়েছে, সে বেটা যাবো যাবো করছে। আর 6 দিন আগে একজনকে দিয়েছে, কাকে বলতে পারবেন? জোরে বলেন। হ্যাঁ, কাকে দিয়েছে জোরে বলেন? চাওয়ালাকে চেনেন নে? বোঝে না। এ চা খাবো, চালিয়ে আয়, পালা চালিয়ে আয়। 6 দিন আগে দিয়েছে কাকে জোরে বলেন? কাকে? চাওয়ালা। জোরে বলেন কে? চিল্লে বলেন, জোরে বলেন। চাওয়ালা। যাবে না কি ভাই? যাবে না। টাকলাকেও তো 2বার করোনা ধরেছিল। টাকলাকে চেনেন তো? টাকলাটাকে চেনেন নে? হ্যাঁ হ্যাঁ, ডাবা ডাবা, ও তো 2বার ধরেছিল। হ্যাঁ কি না? গেছে? যাবে না, ওরা থাকবে।
আর ওরা আছে বলেই আল্লাহ আমাদের ঈমানটাকে মজবুত করে দিচ্ছে। জোরে বলো, ভালো করে বোঝেন। এই যে করোনা রোগটা, আমার সঙ্গে আপনাদের মতের মিল নাও হতে পারে ভাই, আপনারা শিক্ষিত মানুষ, আমি অত জ্ঞানী মানুষ নয়। এই করোনা রোগটা আমি চামড়ার চোখে দেখতে পাচ্ছি। আমার আল্লাহ পাক ঈমানদারদের জন্য এই করোনা রোগটাকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলে, যদি বলেন কেন, ভালো করে বোঝে। যদি বলেন কেন, যদি 100টা যায় কোথা বলেন? আমার কথা আপনারা বুঝতে পারেন না। আমি ভাই ডাইরেক্ট কিছু বলতে পারবো না ভাই, কারণ মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, আর এমনি পুলিশের জ্বালায় খুব ব্যস্তর মধ্যে আছি ভাই। এবার পুলিশ আমায় খুব জ্বালাচ্ছে। একজনকে এমন জ্বালিয়েছে সে আর রাত্রে বেরোতে পারে না। কথা বুঝতে পারছেন কি বলছি আমি আপনাদের? এরা মাথা ঢোকে না, এরা মাথা ঢুকবে না। আর এরা খুব, পুলিশ খুব জ্বালাচ্ছে ভাই। পুলিশের জ্বালায় জ্বলে মেরে গেল ভাই। আমি বেশি বলতে পারবো না, যদি শটে বোঝেন বলবো, আর নাই কানে হাত দিয়ে ওই ঘটনা বলে পালাবে। তার আগে একবার সবাই মিলে জোরে তকবীর, নারায়ে তাকবীর। মরে যা না বিষ খেয়ে, মরে যা, তোরা মরে যা, বিষ খেয়ে মরে যা না। কেন দুনিয়ার জন যা জ্বালাচ্ছে দুনিয়ায়, এত কারা মানুষ এই তকবীর দিলি, তো লজ্জা করেনি রে? হ্যাঁ, লজ্জা করা উচিত তো ভাই আপনাদের। হ্যাঁ, এর থেকে জয় শ্রীরাম বলে বেশি আওয়াজ হয়। লজ্জা করা উচিত। আর কর্মের ফল তো ভুগতে হবে ভাই, কর্মের দোষ তো ভুগতে তো হবেই। আসছে বাপ, আসছে আসছে, বুঝতে পারছে কে? কটা, এটা কটা, এটা কটা, এটা কটা, এটা কটা আসছে, আসছে, এলে বুঝবে খুলি, মাথায় রেখে দেবে। 2021 সালটা হলো ঈমানদারদের বাঁচা মরার লড়াই, ঠিক না ভুল? কথা বলে না কেন? এই 2021 সালটা জানবে ঈমানদারদের অস্তিত্বের লড়াই। বেঁচে থাকলে মসজিদ, বেঁচে থাকলে মাদ্রাসা, বেঁচে থাকলে জলসা, বেঁচে থাকলে হুজুর। তুই যদি মরে যাস, তোর মসজিদে নামাজ পড়বে কে? তুমি যদি মরে যাও, তোমার জলসা করবে কে, শুনবে কে, আর করাবে কে? তুমি মরে যাও, তোমার আল্লাহকে ডাকবে কে? তুমি যদি মরে যাও, তোর স্কুলে পড়বে কে? অতএব 2021 সালটা জেনে নাও, ঈমানদারদের অস্তিত্বের লড়াই, ঈমানদারদের বাঁচা মরার লড়াই। তাই আল্লাহ বলেছে, বান্দা তোরা ঈমানদার হয়ে যা। তোরা ঈমানদার হয়ে যাস, আমি আল্লাহ আমার সাহায্য তোদের নিকটে পৌঁছে দেবো। চলে বলে আর একবার তাকবীর, নারায়ে তাকবীর। নেবে পালাবো, ভালো করে বসে, নেবে পালাবো, জোরে সোরে নারায়ে তাকবীর। একদম দিল্লিতে আওয়াজটা পৌঁছে যায় টাকলার কানে। এমন তাকবীর এখান থেকে দেবে যেন আওয়াজ পুরো দিল্লিতে পৌঁছে যায়, যেন এই বাংলার দিকে চোখ তুলে তাকাতে না পারে। ঠিক আছে, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজটা বেড়েছে না কমেছে? জোরে বল। এবার তুই আর একটু বাড়া, তুই আর একটু বাড়া, শুধু এরা বাড়াবে, তুমি ঘরে শুয়ে থাকবে। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝেন। আমি দেখতে পাচ্ছি এই করোনা রোগটা আমার আল্লাহ ঈমানদারদের জন্য রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন। যদি বলেন কেন, যদি 100টা মরে, কটা চিল্লে বলো, জোরে বলো, কটা? 100টা। এর মধ্যে একটা ঈমানদার আছে, তাতেও সন্দেহ আছে। জোরে বলে। গত 18 দিনে আমেরিকার জমিনে 64,000 মানুষ মারা গেছে। খোদার বিচার আছে না নাই?
এই ইমানদারগুলো কথা বলেন না কেন? আল্লাহ পাকের বিচার আছে না নাই? ওই আমেরিকা ইরাকের জমিনে লক্ষ লক্ষ ইমানদারকে হত্যা করেছিল। ওই আমেরিকা আফগানিস্তানের জমিনে লক্ষ লক্ষ ইমানদারকে হত্যা করেছিল। ওই আমেরিকা মিশরে মেরেছে, লিবিয়ায় মেরেছে, সিরিয়ায় মেরেছে, এখন আমেরিকার ইন্ধনে প্যালেস্টাইনে ইসরায়েলিরা মারছে। খোদার বিচার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তার বিচার চলছে। মায়ানমার বলে একটা দেশ আছে, জানা আছে আপনাদের? 2 বছর আগে কাদের ঘরে কুচে ছিল? জোরে বলেন, জোরে বলেন। রোহিঙ্গা মুসলমানদের ঘরে। কোন সরকার? জোরে বলো। সুচি সরকার। সেই মহিলাটা সুচি সরকার। কোন সরকার? সে এখন কোথা? জেলখানায় পড়ে আছে। এই আল্লাহ বলে, ইমানদার তোরা ধৈর্য ধর, আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন। নারাই দেখবে। ইতালি বলে একটা দেশ আছে, যে দেশটায় 70 বছর আজান হয়নি। স্পেন বলে একটা দেশ আছে, যে দেশটায় 75 বছর আজান হয়নি। চীনের রাজধানী বেজিং বলে একটা টাউন আছে, ওই বেজিং টাউনে 132 বছর আজান হয়নি। এই করোনা আসার কারণে চীনের রাজধানী বেজিং থেকে, ইতালি থেকে, রোম থেকে, মাদ্রিদ থেকে, স্পেন থেকে প্রত্যেকটা দেশে সরকারি ভাবে আজান শুরু হয়ে গেছে। চুপ করে বসে আছে। লেজ বেটা যদি বেঁকে যায়, সে সালার লেজ সিধে হয় জীবনে? বলো, হ্যাঁ? লেজ যদি বেঁকে যায়, সে সালার লেজ সিধে হবে জীবনে? সে জীবনে ছিল তেল মেকিয়ে মরে গেল। সরষের তেল বলো, নারকেল তেল বলো, আর ওই সূর্যমুখীর তেল বলো, আর ডিজেল বলো, মোবিল বলো, পেট্রোল বলো, বেটার জীবনে সিদ্ধ হবে না। এত বড় একটা দামি কথা, এত বড় একটা বড় আল্লাহর রহমত, এরা চুপ করে বসে রইল। হ্যাঁ, এরা চুপ, এরা চুপ করে বসে রইল। জোরে বলো সুবহানাল্লাহ, সবাই মিলে বলো নারাই দেখবে। লকডাউনের সময় আপনার এই গ্রামের মসজিদে জুম্মার নামাজ হয়েছিল? সবাই মিলে না 2-4 জন মিলে? সবাই মিলে। কিন্তু আশেপাশের অনেক মসজিদে 2-4 জন মিলে হয়েছিল। হ্যাঁ কিনা জোরে বলেন, কথা বলেন না কেন? হ্যাঁ কিনা জোরে বলে। আচ্ছা, এই নামাজগুলো বন্ধ করেছিল কে? পুলিশ। আপনার ঘরের আলমারিতে টাকা আছে, চোর চুরি করে চলে গেল, চোর জানলো কি করে ভাই? নিশ্চয়ই তাহলে আপনার ঘরে বউ তার শট আছে। কথা মাথায় ঢুকাবে বা? আপনি গাড়ি করে যাচ্ছেন বারাসাতে 10,000 টাকা নিয়ে, আপনাকে ময়নায় দাগ করে টুক করে টাকাটা ছিনতাই করে নিল। ও জানলে কি করে আপনার গাড়িতে টাকা আছে? তাহলে ড্রাইভার শট আছে। কথা বলেন। আমার মনে হয় গ্রামে কিছু আছে টুপিওয়ালা দাড়িওয়ালা, অথবা টুপিওয়ালা দাড়ি চাচা, শুকনো আবু জেহেল মার্কা লোক কিছু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা বলেছিল মসজিদে যাসনি রে, গেলে গ্যাদারিং হবে, আর গ্যাদারিং হলে করোনা হবে। মসজিদে যা, গিয়ে নামাজ পড়, নামাজ পড়ে 2টো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চা, আমার আল্লাহ করোনা কেন, ক্যান্সার রোগকে আমার আল্লাহ শেফা বানিয়ে দেবে। আরো জোরে বলেন নারাই দেখবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। আল্লাহ বলে, বান্দা তোরা নামাজে আয়, আমি আল্লাহ আমায় দেখ, আর যদি আমায় দেখতে না পাস, আমি আল্লাহ তোদেরকে দেখছি। জোরে বল। অনেকে আছে দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তাহলে মসজিদে যাওয়া মানে কাকে দেখতে যাওয়া? জোরে বলে, আল্লাহকে দেখতে যাওয়া।
মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, মুখে মাস্ক আছে না নাই? কথা বলে না কেন? আল্লাহ তোমায় দেখবো, যে আল্লাহ তোমায় দেখবো, কিন্তু আমি মরবুনি। কথা বুঝতে পারলেন না? আমার কথা বুঝতে পারছেন? আরে বাপ, তোর যদি করোনায় মরণ লিখা থাকে, মুখে মাস্ক কেন মুখে ঢালাই দিয়ে দে, মরণ হবে না? হবে না? আর তোমার যদি করোনায় মৃত্যু লিখা না থাকে, মুখে মাস্ক কেন, কিছুই দরকার নেই, আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। ভালো করে বুঝার চেষ্টা করেন। সৌদি আরবের জমিনে একটা বেঈমান আছে না নাই? কি নাম বলতে পারবেন? বিন সালমান। কি নাম? জোরে বলেন, জোরে বলেন। বিন সালমান বর্তমান সৌদির প্রিন্স, সৌদির বাদশাহ। ওই কমবক্তা হারামখোর জালিয়াত আবু জেহেল কমবক্তা কাবা শরীফের তওয়াফটাকে বন্ধ করে দিয়েছিল, আপনারা জানেন তো? কথা বলেন না কেন? কাবা শরীফের চারি সাইডে ফেটে মেরে দিয়েছিল, আর আইন পাশ করে দিয়েছিল, কাবা শরীফের ফেতের মধ্যে যে ঢুকবে তাকে 5,000 রিয়াল ফাইন, ইন্ডিয়ান টাকায় 1 লাখ টাকা। আর যে না বলে কাবা শরীফকে লুকিয়ে তোয়াফ করবে তাকে 15,000 রিয়াল ফাইন, ইন্ডিয়ান টাকায় যেটা বলে 3 লাখ। আমি নিজের চোখে দেখেছি, মেহমান আমাকে ভিডিও ক্যামেরা করে দেখিয়েছি, আমি নিজের চোখে দেখেছি। কাবা শরীফের তোয়াফ বন্ধ, কিন্তু আমার আল্লাহ বলে, এই কাবা, যখন আল্লাহ কাবা তৈরি করে, তৈরি করার আল্লাহ বলে, এ কাবা, এ কাবা, আমি আল্লাহ বলছি, আজ থেকে আমি আল্লাহ তোকে তৈরি করলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত তো তোয়াফ আমি আল্লাহ একটা সেকেন্ড বন্ধ করব না। চিল্লে বলেন, আরো জোরে বলেন। তাহলে ওয়াদাটা কার? জোরে বলেন। সেই তোয়াফ বন্ধ করেছে কে? কথা বলেন না কেন? জোরে বলেন। সৌদির বাদশাহ। আমার আল্লাহ বলছে, এই তুই কাবা তোয়াফ মানুষের বন্ধ করতে পারিস, আমি আল্লাহ আছি। জোরে বলেন, আরো জোরে বলেন। এই আবাবিল পাখি, তুরা গিয়ে আমার কাবাকে তোয়াফ কর। জোরে বলে। মোবাইলে দেখেন না? কথা বলেন না কেন? মোবাইলে দেখেন না? আল্লাহ বলছে, এইগুলো দেখ, আর আমি আল্লাহ আমার শুকর আদা কর, আমি আল্লাহ তোদের ঈমানটাকে মজবুত করে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। সম্মান দেয় কে? জোরে বলেন। এই গ্রামে ঈদগাহ আছে, ঈদগাহ। ঈদগাহ কোথায়? এখানে। এখানে ঈদের নামাজ হয়েছিল, মানে সবাই মিলে, কিছু মানুষ সবাই মিলে। আচ্ছা আচ্ছা, মানে পুরো ফার্স্ট সকালবেলায় মেরেছেন নাকি? আচ্ছা আচ্ছা। অনেক জায়গায় ঈদের নামাজ বন্ধ হয়ে গেছিল, 2-4 মিলে হয়েছে। আমি আমারও মসজিদে গিয়ে দেখি যে মসজিদ ফাঁকা, কেউ দেখি ঈদগাহে পড়ছে, কেউ দেখি মসজিদে, কেউ দেখি বাগানে, কেউ দেখি ছাদে। গিয়ে দেখি মসজিদে, কি ব্যাপার মসজিদ ফাঁকা কেন? বলছে হুজুর নবান্ন থেকে বলেছে। কোথা থেকে বলেছে? চিল্লে বলো, জোরে বলো। নবান্ন থেকে বলেছে, যে যার ঈদের নামাজ সে তার। জোরে বলেন। ভুলে গেলে হবে না বা, ভুলে গেলে হবে না, ভুলে গেলে হবে না। নবান্ন থেকে বলে, যে যার ঈদের নামাজ সে তার ঘরে পড়ো। যে বলল যে যার ঈদের নামাজ সে তার ঘরে পড়ো, সে নিজে হিন্দুদের দুর্গা পুজোর সময় সে নিজে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে গিয়ে নিজে উদ্বোধন করে পুজো বেরিয়েছে। হ্যাঁ কিনা? জোরে বলে। কথা বলে না কেন? এর দ্বারা বোঝা যাচ্ছে যত করোনা, যত লকডাউন কাদের কথাই মাথাটা ঢুকছে। এই কথা মাথায় ঢুকছে, ভালো করে ঢুকা, ভালো করে ঢুকা। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যত করোনা, যত লকডাউন কাদের? সব টুপিওয়ালা আর দাঁড়িওয়ালা। শুনে রেখে দাও, তোরা এদের যত অবহেলা করবি, আল্লাহ এদের সম্মান ততই বাড়িয়ে দেবে। জোরে বলে।
আবার তো এবার আমি শুনলাম নাকি হিন্দুদের ওই দুর্গা পুজোর প্রতিটা পুজো মণ্ডপে নাকি সরকার থেকে 5,000 টাকা দিয়েছিল, 5,000 টাকা না, 5,000 টাকা, 50,000 টাকা জানতেন নি তো, 50,000 টাকা। আচ্ছা, এই যে 50,000 টাকা হিন্দুদের দুর্গা পুজো মণ্ডপে দিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আমি ভাই খুশি, কিন্তু কারণ রাসূলুল্লাহ নিজে বলেছে যে অপরের প্রতি খুশি হয় আল্লাহ তার প্রতি খুশি হয়। জোরে বলেন, জোরে বলেন, ভালো করে বোঝেন। এই যে 50,000 টাকা দিল, এটা 60,000 দিক, 70,000 দিক, 1 লাখ দিক, 5 লাখ দিক, এতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ত্রুটি নেই, কোনো ব্যথা নেই। আরো বেশি করে দিক, কিন্তু আমার একটা যুক্তি আছে ভাই। যদি বলেন কেন? যদি হিন্দু ভাইয়েরা প্রত্যেকটা পুজো মণ্ডপে 50,000 করে টাকা পায়, তাহলে মুসলমানদের প্রত্যেকটা ঈদগায় 50,000 টাকা দেওয়ার উচিত ছিল, হ্যাঁ কিনা জোরে বলেন। এই কথা কেন বলে না? আপনাদের এখানকার ঈদগায় সরকার থেকে 50,000 টাকা দিয়েছে, কথা বলেন না কেন? দিয়েছে, দেয়নি? মুখে মুতে দিয়েছে, হ্যাঁ বলে হুজুর দিদি আমাদের মাথায় উন্না দেয়, দিদি আমাদের কলেমা পড়ে, আর দিদি ফুরফুরা শরীফ বলে। শুনে রেখে দাও ভালো করে, এই উন্না দিয়া কলেমা পড়া, ফুরফুরা শরীফ বলা অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য মুসলমানদের, একটাই উদ্দেশ্য দাদা পীরে মুরিদদের ভোটটা নিবার, হ্যাঁ কিনা জোরে বলে। এছাড়া কোনো উদ্দেশ্য নেই ভাই। দুয়ের ইপিটটাও যা, বুঝতে পারছেন না কি বলছি? পায়খানার ইপিটটা যা আর ইপিটটা আতর, তাই তো? জোরে বলে, একই জিনিস বাপ, এদিকটাও যা এদিকটাও একই জিনিস, সাবধান হও, ভালো করে বোঝো। হালত বাপ আমাদের খুবই খারাপ আসছে, কথা বুঝতে পারছেন না কি বলছি? যদি এসে যায় এ বাংলায় আমাদের থাকতে দেবে তো? কথা বলে না কেন? টুপি পরতে দেবে তো? আমডাঙ্গায় বাস করি, ভাববে না কুত্তে আপনি গলি মে শের হতা হে, ও কুকুর নিজের গলিতে শের। আমডাঙ্গায় বসে বসে, ভাঙরে বসে বসে, দেগঙ্গায় বসে বসে, মিনাখায় বসে বসে বড় বড় কথা বলা যায়। যাও নদিয়ায়, যাও বাঁকুড়ায়, যাও পুরুলিয়ায়, তাহলে বুঝতে পারবে হালতটাকে। কথাটা বোঝা যাচ্ছে? কথাটা বোঝা যাচ্ছে? যদি গ্রামের কেউ উত্তরপ্রদেশে থাকে, তাকে জিজ্ঞাসা করবে 3 দিন আগে থেকে টোটাল উত্তরপ্রদেশে আজান বন্ধ হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন না? 3 দিন আগে রায় বেরোলো, টোটাল উত্তরপ্রদেশে আজান, জোরে বলেন, বন্ধ হয়ে গেল। আজ থেকে 1.5 বছর আগে থেকে গরু জবাই করা, জোরে বলেন, টোটাল বন্ধ। অত সহজ নয় বাপ, খুব সাবধান হয়ে যাও। আসছে বাপ, মাথায় রেখে দেবে 2021 সালটা হলো ইমানদারদের জন্য বাঁচা মরার লড়াই। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করবে, জোরে বলে খোদাতে হেফাজত করবে। আমাদের করণীয় আছে না নাই? জোরে বলেন, আমাদের করণীয় আছে, সেগুলো করতে হবে। আপনারা জানেন তো ফুরফুরা দরবার শরীফে কদিন আগে পুলিশ পাঠিয়েছিল না? আপনারা আমায় জানেন, সবাই জানেন না? চাচা আপনি জানেন? হ্যাঁ, পুলিশ কথা জানেন? আমি চোখে দেখেছি। হ্যাঁ, আমার শোনেন ভালো করে, আমার কাছে শোনেন ভালো করে বোঝেন। ফুরফুরায় পুলিশ। আচ্ছা, ফুরফুরাটা কার? আমার। ফুরফুরাটা কার? আমার। আমার বাপের, ছোট হুজুরের, মেজ হুজুরের, বড় হুজুরের, কার? চিল্লকন দাদা হুজুর কে আমাদের? বুঝতে বলেন আপনাদের কে? অত সবাই না। দাদা হুজুরের টুপি পেয়েছি, দাদা হুজুরের দাড়ি পেয়েছি, দাদা হুজুর নামাজ পেয়েছি, দাদা হুজুরের রোজা পেয়েছি, দাদা হুজুরের নবী পেয়েছি,
দাদা হুজুরের জন্য আল্লাহ পেয়েছি। আরে দাদা হুজুর না এলে আমরা কিছুই পেতাম না, যতটুকু পেয়েছি দাদা পীরের জন্য। অতএব ফুরফুরাটা কার? জোরে বলেন। আমার দাদা হুজুরের। আমি রাতের বেলা চামড়ার চোখে দেখেছি। হ্যাঁ, অনেক পুলিশ। আমি কত বলতে, যেটা বলবো ভুল হবে, যদি বলি 50টা ভুল হবে, 5টা বলে ভুল হবে। অনেক পুলিশ দেখি দাদা হুজুরের দরবারে গিয়ে দাদা হুজুরের ঘরের দরজায় বুটের লাথি মারছে। 4 জনের মুখ আমার সামনে ভেসে আছে। কজনে বললাম? জোরে বলেন। আমার থেকে লম্বা, আমার থেকে এতটা লম্বা হবে 4 জনের মুখ। খুদা যদি জীবনের সুযোগ দেয় ওই 4 জনকে ইনশাআল্লাহ ছাড়ব না। আপনাদের বলে যাচ্ছে, আমার নিজের চোখে দেখা। পুলিশে আমার দাদা হুজুরের ঘরের দরজায় বুটের লাথি দরম দরম করে মারছে। এ শ্রীরামপুরের ছেলেরা, বাপেরা শুনে রেখে দাও, ওটা দাদা হুজুরের ঘরের দরজায় লাথি মারা হয়নি। বাংলার 10 কোটি হিন্দু মুসলমান যারা আমার দাদা হুজুরকে মহাব্বত করে, যারা আমার দাদা হুজুরকে ভালোবাসে, তাদের প্রত্যেকের বুকে লাথি মারা হয়েছে। হ্যাঁ কিনা জোরে বলেন। কথা বলে না কেন? এর ব্যবস্থার দরকার আছে না নাই? আছে না নাই? গাছ বেড়ে গেছে, কলা গাছ বেড়ে গেছে, কি করতে হবে? জোরে বলো। ওল গাছ লাগিয়েছো, ওল গাছ, মেন গাছের থেকে আঁকড়া গাছ বেড়ে গেছে, কি করতে হবে? জোরে বলো। ছাঁটো। আজকে ফুরফুরায় গিয়ে ট্রাই করতে গেল, যদি ফুরফুরা মুখটাকে বন্ধ করতে পারি তাহলে বাংলাটাকে পকেটে পুরে নেবো ইনশাআল্লাহ। ফুরফুরাকে বেওজুতি করতে গেছে, আমার আল্লাহ ফুরফুরার সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলেন। আমার কথা বোঝা যাচ্ছে? রাগ হচ্ছে আপনাদের? রাগ করবেন না ভাই, আমি কারো পরোয়া করে চলিনি, খোলাখুলি ক্লিয়ার বলছি। এই জলসায় এসেছি, সেজে গুজে এসেছি, জানবে, সেজে গুজে এসেছি, একবারই সেজে গুজে। তোমরা একা করতে পারো নি বাবা, আমার অনেক কিছু পারি, পরিষ্কার বলছি বাবা। আমি কারো পরোয়া পৃথিবীতে করিনি, খুদার পরোয়া করি, খুদাকে ভয় করি, খুদার দিকে তাওয়াক্কুল করি। খুদা ছাড়া পৃথিবীর কাউকে ভয় আমি করি না। আমি জানি কপালে যেটা আছে সেটাই হবে, ঠিক না ভুল কথা বলেন? ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন। প্রচুর খারাপ পরিস্থিতি, খুবই খারাপ বাপ, হালত খুব খারাপ। আমাদের হালে পানি আছে? জোরে বলেন। পানি যদি না থাকে নাঙ্গল চষবি কি করে? জমি চষা হবে কি করে? পানি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার নবীকে জ্বালাই কে? জোরে বলেন, জোরে বলেন। আবু জেহেল। আর আমরা সেই নবীর গুনাহগার উম্মত, আমাদের জ্বালাচ্ছে কজন? জোরে বলেন। 2 জন। 1 নম্বরে কে? চিল্লে কোন? সবাই মিলে বলেন, জোরে বলেন। চাওয়ালা। আমি চাওয়ালা বলিনি ভাই, আরে আমি চাওয়ালা বললে তো জেল খেটে মরে যাব। ইন্দিরা গান্ধী যদি জেল খাটতে পারে, হ্যাঁ, ওমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ যদি জেল খাটতে পারে, সিদ্ধার্থ শঙ্করের জেল খাটতে পারে, জয়ললিতা যদি জেল খাটতে পারে, আমি প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলবো, আমায় ছাড়বে? কথা বলেন কেন? মেরে ফেলবে জেল খেটে। আমি বলিনি, ভারতের প্রধানমন্ত্রী ও নিজে বলছে আমি চাওয়ালা। তাহলে 1 নম্বরে আমাদের কে জ্বালাচ্ছে? জোরে বলেন। চাওয়ালা। আর 2 নম্বরে কে জ্বালাচ্ছে? টাকলা। জোরে বলেন, জোরে বলেন। টাকলা। ওই টাকলাটাকে ভাই দেখলেই আমার আবু জেহেলের কথা মনে পড়ে যায়। আপনি কিতাব খুলে দেখেন, আবু জেহেলের মাথায় টাক আছে, আবু জেহেলের চোখগুলো, জোরে বলেন, বড় বড়। আবু জেহেলের পেটটা গরু জাব খায় কিসে? জোরে বলেন। আবু জেহেলের পেটটা কি মেশলা মনের বড় পাড়া ছিল, নুটু বাবু ছিল। খুলে দেখেন কিতাব। আর এরও দেখবেন মাথায় টাক আছে না নাই, চোখগুলো বড় না ছোট, পেটটা বুঝতে পারছেন ঠিক আবু জেহেলের মতন। একে দেখলেই আমি বলি আল্লাহ, আমি কি আবু জেহেল দেখছি? আবু জেহেল দেখছি। শুনে রেখে দাও, ভালো করে বোঝো। আবু জেহেল নবী পাককে যত জ্বালায়, যত জ্বালায়, যত অত্যাচার করে, যত অনাচার করে, যত অবিচার করে, আল্লাহ আমার নবীর সম্মান ততই বাড়িয়ে দেয়। আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। আর ইরা সেই নবী গুনাহগার উম্মত আমরা, ইরা আমাদের যত জ্বালায়, যত অত্যাচার করে, অনাচার করে, অবিচার করে, যত অত্যাচার করে, আল্লাহ আমাদের সম্মান, আমাদের স্পিরিট, আমাদের ঈমান আল্লাহ ততই বাড়িয়ে দেয়। জোরে বলেন। আরে বাপ, পুকুরে পানা আছে, পানা নাড়া দিলে কি হয়? পুকুরে পানা আছে, ঢেউ দিলে কি হয়? এক জায়গায়, কথা বুঝতে পারছেন না, এক জায়গায় জড়ো হয়ে যায়, হ্যাঁ কি না? ও দিল্লিওয়ালারা যত লাড়ালাড়ি করছে, ইমানদার গুলো, কথা বুঝতে পারছেন না? জোরে বলে, জোরে বলে, ইমানদার গুলো এক জায়গায় হাজির হচ্ছে। আর রাসূলুল্লাহ নিজে বলেছে, ইমানদার যখন এক জায়গায় হাজির হয়ে যাবে, আমার আল্লাহ ইমানদারকে কামিয়াবি করে দেবে। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। ভালো করে বোঝেন, যা ইচ্ছা করগে যান, আমার দেখার দরকার নেই। আমি শুধু আপনাদের বলবো, এটা কটা, চিল্লে বলেন, এর থেকে সাবধান। কি বলছি বুঝতে পারছেন আপনারা? আমি খুলে বলতে পারবো নি ভাই, কটা এটা, এর থেকে সাবধান থাকবেন। যা ইচ্ছা করগে যাও, এর থেকে সাবধান থাকবেন। কারণ এদের গায়ে আমাদের বাপ মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মাই মুরব্বী, বাচ্চা কাচ্চা রক্ত লেগে আছে না নাই? করা বলেন না কেন? আছে না নাই? আচ্ছা, আমার দাদা হুজুর আপনার কে হয়? দাদা হুজুর আপনার আব্বার কে হয়? দাদা হুজুর আপনার ছেলের কে হয়? আপনার নাতি পুতার দাদা হুজুর হয়। আমার আব্বা আপনাদের আব্বা তো, হ্যাঁ কিনা কথা বলেন? আপনাদের ঘরের মাটা আমার ঘরের মা তো, আপনাদের বাচ্চাগুলো আমাদের ঘরেই ছেলে তো। তাহলে গুজরাটের ছেলে মেয়েগুলো দাঙ্গায় যারা হাজার 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 শহীদ হলো, ওরা আমাদের ঘরেরই ছেলে মেয়ে তো। কথা কেন বলে না এরা? দিল্লির শাহিন ভাগে কয়েক হাজার যুবক কদিন আগে দাঙ্গায় মারা গেল, এ কথা বোঝা যাচ্ছে ওই ছেলেগুলো আমাদের ঘরের ছেলে তো, হ্যাঁ কিনা কথা বলেন? রাজস্থানে 100টা মুসলমান মেয়ে এক রাত্রিরে ধর্ষিত হয়, এক রাত্রিরে রেপ হয়, ওই মেয়েগুলো আমাদের ঘরের মেয়ে তো। কথা বলে না গেল? ভালো করে বোঝে, এদের গায়ে আমাদের ঘরে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মাই মুরব্বীর রক্ত লেগে আছে না নাই? কথা বলে না কেন? এর থেকে সাবধান থাকবেন। যা ইচ্ছা করগে যাও, আমার দেখার, জোরে বলুন, কোনো দরকার নেই। আপনি কাকে ভোট দেবেন কি কাকে দেবেন না, আমার দেখার দরকার আপনার নিজস্ব পার্সোনাল ম্যাটার, নিজস্ব স্বাধীনতার ব্যাপার। ও বিষয়ে আমি হস্তক্ষেপ করব না, ও বিষয়ে আমি কিছু বলবো না। আমি আপনাদের একটা কথা বলবো, এর থেকে, জোরে বলুন, এর থেকে সাবধান থাকবে। কারণ এ ইমানদারদের দুশ্মন, হ্যাঁ কিনা জোরে বলুন? মসজিদ ভেঙেছে না ভাঙেনি? চিল্লে বলেন, আরো জোরে বলেন। মসজিদ ভেঙেছে না ভাঙেনি? মসজিদ ইমানদারের আপন লোক ভাঙে না দুশ্মন লোক ভাঙে? জোরে বলেন। যে মসজিদ ভাঙে সে আমার নবীর দুশ্মন না আপন? জোরে বলুন। দুশ্মন, নবীর দুশ্মন মানে? জোরে বলেন। আমাদের দুশ্মন। ও দুশ্মনী করলে নবী খুশি হবে, ও দুশ্মনী করলে আল্লাহ খুশি হবে। এ যুবক শুনে রেখে দাও, এ দুশ্মনী করতে যে তুমি যদি মরে যাও, আমার আল্লাহ তোমার নাম শহীদানের খাতায় লিখে নেবে। আরে জোরে বলেন, নারায়ে তাকবীর। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বাবারা বুঝতে পারছেন? আমি আবার বলি, যা ইচ্ছা করে যান, যা ইচ্ছা করেন, যেটা মন চাই করবেন, আমার দেখার দরকার নেই। আমি শুধু বলবো, এর থেকে সাবধান থাকবেন। পুকুরটা আমার, পুকুরটা আমার, বাঁধ ভেঙে গেছে, তাহলে বাঁধটা দেবে কে? কথা বলুন। আমি দেবো তো, অন্য কেউ দেবে? আমার পুকুরের বাঁধ ভেঙেছে, আমি বাঁধ দেবো। আমার পুকুরে আমাদের মাছ বেরিয়ে না চলে যায়, আর অন্যের মাছ জোরে বলে ঢুকে না যায়। বাবা, আমার হারামের দরকার নেই, আমার যতটুকু আছে আমি অল্পতেই, জোরে বলুন, অল্পতেই খুশি। যা ইচ্ছা করে যাও বাপ, এর থেকে সাবধান থাকো। হালত বাপ খুবই খারাপ।
আগে জলসায় বেরোতুন, গর্ব হতো, আহ যাচ্ছি কোথা জলসায়। এখন জলসায় বেরিয়ে ভাই ঘন্টি টিপিস করে, কথা বুঝতে পারছেন না? ডান টিপিস টিপিস করে। আগে মাথায় টুপি দিয়ে বেরোলে গর্ব হতো, এখন টুপি দিয়ে গেলে লোক টিটকিরি মারছে, ঠিক না বল কথা বলে? এটা দেখলে টিটকিরি মারছে, হ্যাঁ কিনা জোরে বলে? মাথায় রাখতে হবে বা খুব সাবধান। বন্যা যখন আসে দেখে 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 হিন্দুদের ঘরগুলোই ডুবে যায়, তাই তো? বলছে হ্যাঁ, তো বলছে হ্যাঁ। আর ঝড় যখন আসে দেখে 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 মুসলমানদের আম গাছগুলি ভাঙে, হ্যাঁ কিনা? হ্যাঁ, ঝড়ের কাজ ভাঙা, বন্যার কাজ ডুবানো। এ দলটা হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, গরিব বোঝে না, বড়লোক বোঝে না, ছেলে বোঝে না, মেয়ে বোঝে না। কি বোঝে? জোরে বলুন, চিল্লে বলেন। রক্ত বোঝে। এই রক্ত পিপাসু দল, এর থেকে সাবধান থাকবে। এইবারে যে আপনারা আমায় কেউ বলেন ইসাহাক ভাই, যে ভাইজান আপনি কোন দিকে আছেন যদি আমাকে বলেন, আমি জোর গলায় চিল্লে বলো ভাই এত বছর ধরে পরের মাঠে খেলেছি বাপ, এবারে আর পরের মাঠে খেলবো নি। আমার ঘরের ভাই একটা মাঠ তৈরি করেছে, আমি ওতে খেলবো। এটা আমার বক্তব্য। কথা বুঝতে পারছেন নাকি বলেছি? আমি কিন্তু আপনাদের বলিনি ভোট দাও বলেছি, মানা করেছি, ওটা তোমার পার্সোনাল ব্যাপার, ওটা তুমি কি করো তোমার ব্যাপার। আমার পার্সোনালটা আমি তোমায় জানিয়ে দিলাম। এতদিন বিড়িখোরের জন্য দোয়া চেয়েছি, মাতালের জন্য দোয়া চেয়েছি, দাড়ি চাচার জন্য দোয়া চেয়েছি, বেনামাজির জন্য দোয়া চেয়েছি, চিটিংবাজের জন্য দোয়া চেয়েছি, মদখোরের জন্য দোয়া চেয়েছি, গাঁজাখোরের জন্য দোয়া চেয়েছি, চোরের জন্য দোয়া চেয়েছি, ডাকাতের জন্য দোয়া চেয়েছি। এবছরে 2021-এ কারো জন্য দোয়া চাইব না। চাইব কার জন্য? আমার পীরের আওলাদের জন্য। ওর জন্য দোয়া চাইলে আমার দাদা হুজুর খুশি হবে। জোরে বলে, জোরে বলে। কথা বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা গেল? ওটা আমার মত। এবারে আপনাদের কি ব্যাপার, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের আবার বলছি, ভোট দিতেও বলিনি আর মানাও করিনি। আমি শুধু বলেছি এর থেকে, জোরে বলো, এর থেকে সাবধান থাকবে। যা ইচ্ছা করে যাও, এর থেকে সব। ভাইজান আপনার মত কি? আরে পাগল কোথাকারে, পাগলের খানদান, পাগলের বংশ। তুই যদি তোর পাড়া প্রতিবেশীর জন্য মারামারি করতে পারিস, তুই যদি তোর থানার জন্য মারামারি করতে পারিস, তুই যদি তোর পঞ্চায়েতের জন্য মারামারি করতে পারিস, আমি আমার ভাইয়ের জন্য মারামারি করতে পারবো না, পারবো না। কথা বলে, এটা আমার ব্যাপার। তুই যদি তোর চাষতো ভাইয়ের জন্য মারামারি করিস, গ্রামবাসীর জন্য মারামারি করিস, ওর জন্য মারামারি করিস, মাতালের জন্য মারামারি করিস, তেরের জন্য মাতামারি করিস, ওর জন্য আমি করবো না। আরে আমার পীরের আওলাদ, ওর গায়ে আবু বকর রক্ত আছে, ওটা আমার পীরের আওলাদ, ওর গায়ে নবীর রক্ত আছে। ওকে সম্মান দিলে আমার দাদা হুজুর কেবলা, ওকে সম্মান দিলে আমার নবী খুশি হবে। জোরে বলে। রাগ হলো ভাই, এ রাগ হলো? আমার বয়ে গেছে রাগ হলে। দাওয়াত করবি না, দাওয়াত করবি না, মানা করে দিচ্ছি। এরকম দাওয়াত ঘুরে বেড়াচ্ছে হাজার। হক কথা বললাম, রাসূলুল্লাহ বলেছে হক যে বলে আল্লাহ দুনিয়া থেকে আখিরাতেও আল্লাহ তার মুখ নূর আলা নূর বানিয়ে দেয়। জোরে বলে। আমি মোবাইলে দেখেছি অনেকে আছে, কি দুঃখের কথা আপনাদের বলি ভাই। আমার মাঝে মাঝে মনে হয় জানিস মাইকলা, শুনছিস? আমার মাঝে মাঝে মনে হয় অজেনে সে ছেড়ে দিয়ে একটা টোটো গাড়ি কিনে চালায়। আমি বাস্তব বলছি, আর নবীর বাগানে বসে বলছি। আমি ভাবেন না ভাইজান মানে একই মেনে কথা বলছি, মানে বাস্তব বলছি। কারণ আমি দেখেছি মোবাইলে কিছু কিছু লোক গালাগালি করছে, আছে না নাই? আপনারা বলেন কোরআন শরীফের উপরে কোরআন শরীফ রাখা যাবে না যাবে না? জোরে বলেন। কোরআন শরীফের ওপরে রেহেল কার্ড রাখা যাবে? জোরে বলেন। উটা রাখা যাবে না। আমি দেখেছি অনেক মেহমান গালাগালি। আরে ওরা ফুরফুরা হুজুরদের ব্যাপার, ওরা কি করছে তোমরা মুড়ি হিসেবে মাথা মারতে যাবে না। কোরআন শরীফের উপরে কোরআন শরীফ রাখা যাবে, কোরআন শরীফের রেহেল কার্ড
রাখা যাবে না। ওটা হুজুরদের ব্যাপার, আমাদের ভাইয়ে ভাইয়ের ব্যাপার। আমাদের বিষয় মুরিদ হিসেবে মাথা মারতে যাবে না। উলু খাগড়া হয়ে মুরিদ হয়ে মাথা মারছে কেন? কেমন মুরিদ হয়েছো যে পীরেদের কথা নিয়ে থাকো? লজ্জা করে রে? হ্যাঁ, আবু জেহেল দেখছে নবীকে কালো, উতবা উতাইবা সে দেখছে নবীকে কালো, সাইবা দেখছে নবীকে কালো, আবু বকর দেখছে পূর্ণিমার চাঁদ। জোরে বলে কেমন মুরিদ হয়েছো? পীরের সমালোচনা করো। আমি দেখেছি, মোবাইলে দেখেছি, বাপ দাদা তুলে গাল দিচ্ছে, হয় আমায় দিচ্ছে, আমার ভাইকে দিচ্ছে, নাই আর এক ভাইকে দেয়, নাই আর এক ভাইকে দেয়, নাই ওকে দেয়, ওকে দেয়, দিচ্ছে না দেয় না। কথা বলে, কথা বলে না কেন? ছি ছি ছি, শুনে রেখে দাও। আমার দাদা হুজুর কে বলা কিতাব লিয়ায়, চোখে আঙুলটা দেখতে দেবো, মূর্খ। লেখা পাওয়া তো শিখিস নি, বড় বড় কথা বলছি বাজারে বসে বসে। হ্যাঁ, মুখে দাঁড়িয়ে নেই, মাতাল, তেরেল, চিটিং বাস, চায়ের দোকানে বসে বসে হুজুরদের গালাগালি দেয়, আছে না নাই? এই কথা বলে কেন? এই বিয়াদব, শয়তান, হারাম করে আজাজিল, ফেরাউন, এই কম বক্তা, দাঁড়ি চাচা, বিলিখোর, মাতাল, তোর মুখটা তুই আয়নায় গিয়ে দেখ, তুই বুঝবি তুই নিজে কত বড় জালিয়াত, চিটিং বাজ। হ্যাঁ, তুই আমার দাদা হুজুর আওলাদদের বড় বড় কথা বলছিস। এই কান খাড়া করে শুনে রেখে দে, ভালো করে শোন। আমার দাদা হুজুরকে বলা বলেছে, যাকে না ভালো লাগবে তার কাছে, চিল্লে বলেন, সবাই মিলে বলেন, যাকে না ভালো লাগবে তার কাছে যাবে না। আমি আবু বকর বলছি, আমার খানদান সম্পর্কে ছোট বড় কথা বলো, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর সামনে তোমাদের সঙ্গে বোঝাপড়া করে নেব। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এরপরে যখন দাদা হুজুর আওলাদের সম্পর্কে বড় বড় কথা বলবে, ভেবে নেবে যে কিয়ামতে আবু বকরকে জবাব দিতে পারবো, তাহলে বলবে, আর পারবো নি তাহলে জোরে বলে বলবে না। বা বলবে না, মানা করে দিচ্ছি, সর্বনাশ দেখুনি। আমি আপনাদের একটা কথা বলবো, আমার মাহফিলে যারা আছেন, আমার বাপেরা বসে আছেন, আমার ভাইয়েরা বসে আছেন, আমার চাচারা বসে আছেন, আমার যুবকেরা বসে আছো, আমার বাচ্চা বাচ্চা ছেলেগুলো বসে আছো, আমি সকলকে বলবো, ও ফুরফুরা বিষয়ে, দাদা হুজুর আওলাদ বিষয়ে, আমরা আজকের পর থেকে দাদা হুজুরের কোনো আওলাদ সম্পর্কে কোনো বাজে উল্টো পাল্টা মন্তব্য করব না। হ্যাঁ কি না জোরে বলেন? আপনারা আমার এই কথাই একমত? এ কথা কেন বলে না একমত? জোরে বলেন একমত। কারা কারা একমতের হাত তুলে দেখা যায়, চোখে দেখেলি নারে তাকবীর। আল্লাহ আজকে যারা হাত তুলেছে, আল্লাহ এদের ঘরে কিয়ামতের ময়দানে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ তুমি জায়গা করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাত নামান, খবরদার মানা করে দিলাম, কোন হুজুরের বিষয় শুনছেন, শুনছিস, কোন হুজুরের বিষয়ে মাথা মারবি না। যাকে ভালোবাসবি মন থেকে বাসবি, যাকে ভালো লাগবে না তার কাছে জোরে বলেন যাবে না, যাকে ভালো লাগবে না তার কাছে যাবে না। আমার দাদা হুজুরের আওলাদ সম্পর্কে কিছু বলবে না। এসে শোন আমার কাছে, দাদা হুজুর বসে আছে, রুহুল আমিন সাহেব বসে আছে, নেসারউদ্দিন বসে আছে, ইয়াদ আলী বসে আছে, আহমদুল্লাহ বসে আছে, আব্দুল মাহমুদ ফারুকি বসে আছে, সুফি সদরউদ্দিন বসে আছে, দরগাপুরি বসে আছে, হামিদপুরি বসে আছে, এনায়েতপুরি বসে আছে, আক্কেলপুরি বসে আছে, কয়েকশো খলিফালি আমার দাদা হুজুরকে বলা বসে আছে। বসে বসে শরিয়াতের কথা বলে, তরিকাতের কথা বলে, হাকিকাতের কথা বলে, কুরআনের কথা বলে, মারেফাতের কথা বলে। হঠাৎ আমার দাদা হুজুর দেখছে অনেকটা দূর থেকে একটা জোয়ান ছেলে, দাড়ি চাঁচা, প্যান্ট শার্ট পরা, টাই পরা, মুখে একটা, জোরে বলেন, তখন সিগারেট কোথা পাবে কচি, তখন সিগারেট কোথা পাবে, মুখে একটা, জোরে বলেন, বিড়ি গুঁজা আসছে একটা যুবক ছেলে, প্যান্ট শার্ট পরে, টাই পরে, মুখে বিড়ি গুঁজে দাদা হুজুরের দরবারে। আমার দাদা হুজুর দেখে বলছে, বাবা তোরা বস, আমি আসছি। আমার দাদা হুজুর টুক করে উঠে হেঁটে হেঁটে গিয়ে ওই যুবকটাকে গিয়ে আমার দাদা হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জোরে বললেন না সুবহানাল্লাহ? কে সালাম দিয়েছে জোরে বলেন, সবাই মিলে বলেন।
কাকে? বিড়িখোরটাকে। কাকে? জেনে বলো। বিড়িখোরকে। কে দাদা হুজুর? যার জন্য টুপি পেয়েছো। কে দাদা হুজুর? যার জন্য দাড়ি পেয়েছো। কে দাদা হুজুর? যার জন্য নবী পেয়েছো। কে দাদা হুজুর? কে? যার জন্য আল্লাহ পেয়েছো। কে দাদা হুজুর? কে? যার জন্য ঈমান পেয়েছো। ঈমান। বড় কথা বলো। দাদা হুজুর, এই দাদা হুজুর ছেলেরা, এই দাদা হুজুর আওলাদ রে, এই এখানে এত করা ছেলে বাপ বসে আছেন, এত করা বাপ বসে আছেন, উঠে আমাকে বলেন আপনার দাদুর নাম, তার দাদুর নাম, আপনার দাদুর নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, 5 পিঁড়ি উঠে বলেন দেখি। পারবেন দেখাতে? এই বলতে পারবে? আপনার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এখানে উঠে আমায় বলেন আমি আমডাঙ্গা, কোন গ্রাম এটা? শ্রীরামপুরের মানুষ, আমি আমার 5 পিঁড়ি দাতুর নাম বলছি। বলেন। অজ করা ছেড়ে দেবো। অজ করা ছেড়ে দেবো। মজলিসে বলছি, জীবনে দেখতে পাবেন না। হ্যাঁ, দেখাতে পারবেন এখানে আপনার আব্বার মাজার, তার আব্বার মাজার, তার আব্বার মাজার, তার আব্বার মাজার, তার আব্বার মাজার, 5 পুরুষের মাজার দেখাতে পারবেন? খুদার কসম অজ করা ছেড়ে দেবো। আমি জানি 3 পিঁড়ি পারবেন, 3 পিঁড়ি, 4 পিঁড়ি পরে খুঁজে পাবেন না, কারণ 4 পিঁড়ি পরে হিন্দুস্তানে, বাংলাতে ঈমানদার ছিল না। 4 পিঁড়ির পর থেকে ঈমানদার যতটুকু হয়েছে আমার দাদা হুজুরের ওসিলাই হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমায় বলবে হুজুর আপনি দেখাবেন, চলো ফুরফুরাই, একটা একটা করে ফুরফুরার জমিনে 17 পিঁড়ি দেখিয়ে দেবো। কত পিঁড়ি বললাম? চলো আমার সাথে কাল সকালবেলা, চলো গাড়ি ভাড়া করে চলো, একটা একটা করে কত পিঁড়ি বললাম? 17 পিঁড়ি দেখিয়ে দেবো। আর বাপের নাম, বাপের নাম বলতে বলতে ইনশাআল্লাহ নবী পাক পর্যন্ত ঠেকিয়ে দেবো। বড় 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 কথা বলিস নাই। ফুরফুরা হুজুর এই করেছে, ওই করেছে। চুপ বিড়িখোর কোথাকার, চুপ বেনামাজি, চুপ জালিয়াত, চুপ চুপ চিটিংবাজ কোথাকারে, চুপ। আমার দাদা হুজুরকে সালাম দিল কাকে? জোরে বলেন। বিড়িখোরকে সালাম দিল। বাবা ছেলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ছেলে কেমন আছিস? যুবক বলছে হুজুর আমি ভালোই আছি। যুবক বলছে হুজুর আপনি কেমন আছেন? দাদা হুজুর বলছে বাবা যুবক ভালোই আছি, আল্লাহ আমাকে ভালোই রেখেছে। জোরে বলেন। দাদা হুজুর নিয়ে এসো আব্দুল মাহবুদ ফারুকি হুজুরের কিতাব আছে শাওয়ানে উমরি বলে, নিয়ে এসো, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইসাহাক সিদ্দিক কথা বলছি জানবে, বিনা এভিডেন্সে আর বিনা দলিল আমি কথা বলি না। আমার পকেটে 20 টাকা থাকলে আমি 15 টাকার বাজার করি, অসুবিধা হবে? কথা বলেন। আর পকেটে 20 টাকা আছে, আমি 200 টাকার বাজার করেছি, অসুবিধা হবে না? হবে না? ব্যাগ কেড়ে নেবে। আমার পকেটে 20 টাকা থাকলে ভাব আমি 15 টাকার বাজার করি। নিয়ে এসো কিতাব, আমি চোখে আঙুলে দেখিয়ে দেবো। দাদা হুজুর পকেটে হাত দিয়ে বেশ খানিকটা টাকা নিয়ে, বাবা ছেলে এলে, বাবা এলে, আমি নবীর সুন্নাত হিসাবে তোমাকে নজরানা দিলাম। জোরে বলো। ছেলেটা টাকাটা পকেটে ঢুকে দিয়েছে, ঢুকে দিয়ে দাদা হুজুর বাবা চলো আমার দরবারে এসছো, বাপ একটু খাবে চলো। যুবক বলছে হুজুর আমি খেতে আপনার দরবারে আসিনি, আপনি টাকা দিয়েছেন ওটা আমি নিতাম না, শুধু নবীর সুন্নাত বলেছেন বলে তাই আমি নবীর সুন্নাত আদায়ের জন্য টাকাটা নিয়েছি। জোরে বলো। চলো বাবা। হুজুর আমি খেতে আসিনি, আমি এসেছি একটু আপনাকে দেখব, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করব, আপনার হাতে হাত দেবো। আমার দেখা হয়ে গেছে, আপনাকে দেখা হয়ে গেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, আমার মুসাবাও হয়ে গেছে, আমি চললাম। ওখান থেকে বলে চলে গেছে। দাদা হুজুরকে বলে এক পা দুবার করে এসে হাজির। যখন এসে বসেছে, খলিফাদের মন, রুহুল আমিন সাহেবের মন, নিসাউদ্দিন সাহেবের মন, আব্দুল মাহবুব সাহেবের মন, সুবি সদরুদ্দিন সাহেবের মন সব খারাপ। দাদা হুজুর বলছে কচি তোমাদের মন খারাপ কেন গো? রুহুল আমিন, আব্দুল মাহবুব কি গো মনটা খারাপ? বলছে হুজুর আপনি আমাদের পীর হন,
আপনি আমাদের পীর হন আর আপনি নিজে গিয়ে বিড়িখোরকে সালাম দিলেন হুজুর, এটা আমাদের খুব কষ্ট হয়েছে। বিড়িখোরটা তো আপনাকে সালাম দিতে পারতো, কথা বুঝতে পারছেন? বিড়িখোরটা তো আপনাকে সালাম দিতে পারতো, আপনি গিয়ে বিড়িখোরকে সালাম দিলেন হুজুর, এটা আমাদের খুব কষ্ট হয়েছে হুজুর। হুজুর আমাদের যে মনটা খারাপ। দাদা হুজুর বলছে, বাবা খলিফারা, আমি আবু বকর যা জানি তোমরা তা জানো না। বলেন হুজুর কি জানেন? বাবা খলিফারা শুনে রেখে দাও, ওই যে যুবকটা দেখতে পেলে প্যান্ট শার্ট পরা, টাই পরা, দাড়ি চাচা, মুখে বিড়ি গোজা, ওই যে যুবকটা দেখতে পেলে বাবা, ওটা অন্য কেউ নয়, ওটা হলো গৌসুল আজমের বংশধর। বলেন না, কার বংশধর? বড় পীরের বংশধর, বড় পীরের বংশধর। বাবা খলিফারা শুনে রেখে দাও, ওই যুবক যখন আমার দরবারে আসে, আমি আবু বকরকে আল্লাহ পাক অন্তরের চোখে দেখিয়ে দিলেন। আমি আবু বকর অন্তরের চোখে দেখলাম ইরাকের জমিন থেকে গৌসুল আজম আমার দিকে তাকিয়ে আছে, ফুরফুরার দিকে তাকিয়ে আছে। গৌসুল আজম মনে মনে ভাবে, আজকে আমার খানদান ফুরফুরা আবু বকর দরবারে গেছে, আজকে আমি দেখবো আমার খানদানের সঙ্গে আবু বকর কি ব্যবহারটা করে। ও বাবা খলিফারা শুনে রেখে দাও, আমি এখান থেকে গিয়ে ওকে সালাম দিয়ে, ওকে নজরানা দিয়ে, মুসাফা করে যখন আমি এসে এইখানে বসলাম, আমি নিজের চোখে দেখতে পেলাম আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি আবু বকর দেখলা পেলাম, আল্লাহ পাক আমায় দেখালেন গৌসুল আজম আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লেগেছে। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। দাদা হুজুর আমাদের শিক্ষা দিয়ে গেল পীরের আওলাদকে, জোরে বলেন, সম্মান করতে। আর আমরা কি শিখলাম তার কাছ থেকে? তারই আওলাদকে গালাগালি করতে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? সাবধান হয়ে যাও বাপ। আবার বলি, যাকে না ভালো লাগবে জোরে বলেন যাবে না। সম্মান দেয় কে? আবু জেহেল যত বলে মুহাম্মাদের কাছে যাবি না, 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 মানুষ তত বেশি নবীর কাছে যায়। জোরে বলেন। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ওই হুজুরের দরবারে যাবি না, ওর জলসায় যাবি না, ওর সমাবেশে যাবি না, ওর কাছে যাবি না, ওর মুখ দেখবি না, ওর সংগঠন করবি না, ওর কাছে যাবি না, ওর সবাই যাবি না। যত মানা করে মানুষ তত বেশি যায়। জোরে বলে খোদার দিয়া দান, কার দিয়া দান? জোরে বলেন আল্লাহ দিয়া দান বাপ। ফুরফুরা দরবার শরীফ খোদার জ্বালানো বাতি, আজমির শরীফ খোদার জ্বালানো বাতি, গৌসুল আজমের দরবার খোদার জ্বালানো বাতি। ও বাতি জীবনে জোরে বলেন নিমবে না। ফুঁক দেবে কি হবে? আগুন জোরে বলেন বাড়বে। আবার ফুঁক দিচ্ছে, আগুন বাড়ছে। হিংসুক্ত ভাবছে ফুঁক দিচ্ছি বেটা, আগুন বাড়ছে, ফুঁক দিচ্ছি বাড়ছে। রাগের মাথায় হিংসুক জোরে ফুঁক দিয়েছে, ধপাং করে পুড়ে গিয়ে উঠে গিয়ে আগুন জ্বলে মুখ ফুক পুরে বীরহুন্মান হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না? সম্মান দেয় কে? ওটা আমার খোদা দেয়, পৃথিবীর কারো হাতে নয়। আসেন সেই সম্মানে দাঁড়িয়ে সালাম ইয়া নবী। যা তো মুখ দেখতে পাইনি, এদিকটা আসি নাকি? মাশাআল্লাহ। কার উপরে সালাম পড়ছি? জোরে বলেন নবীর উপরে। কিসের সালাম?
মহাব্বতে, জোরে বলুন, জোরে বলেন, মহাব্বতের সালাম। দলবাজির সালাম আমরা পড়ি না ভাই, মহাব্বতের সালাম করি। দল করব, ভিড় করবো, এ সালাম পড়ি না ভাই। আরে বাবাজি, আবু জেহেল জোর করে একটা মানুষের মন দখল করতে পারেনি, আর আমার রাসূলুল্লাহ মহাব্বত করে গোটা পৃথিবী দখল করেছিলেন। জোরে বলেন, জোর করে একটা মানুষের মন দখল করা যাবে না। মহাব্বত করলে ঘরে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে। আরো জোরে বলে মাশাআল্লাহ। তাআলা আল বাদরু ও আলাইনা من ثنيات الوداع وجب شكر علينا مدى لله আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব তুমি না এলে দুনিয়ায় না হুয়ে ফেরেশতা খোদার তোমারি ওসিলা দিয়া কন্দিলে আদা আমহাওয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब नबीजेरा अब्बा अब्दुल्लाह नबीजीरा अम्मा आमीना नबीजीर दुदमा हालिमा नबीजीर रौजा मदीना या नबी या रसूल या हबीब सलावतुल्लाह আলাইকা মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লাম দাইম। কমেডি ছিল এখানে।
জোরে সে আল্লাহুম্মা ওগো মা আমিনা তোমার করে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মোহাম্মদ রাসূল ওগো মা আমিনা তোমার ঘরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবী আম্মা জানের সাথে আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা সবাই চলে আমার দিনদার ইমানদার ভাইয়া নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা খাস করে আমার মুরব্বী আমার চাচাজানরা আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ আমাদের সকলের ঈমানকে আল্লাহ তুমি মজবুত করে দাও জোরে বলবেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে আল্লাহুম্মা আমিন বলেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আজকের মাহফিলে যে যা আশা যে যা উদ্দেশ্য যে যা নিয়ত করে আল্লাহ বসেছে সকলে আশা উদ্দেশ্য নিয়ত আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার মাহফিলের যে কটা বাপ যে কটা ভাই যে কটা যুবক যে কটা ছেলে বসে আছে খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার কাবা শরীফের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দাও চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর যাবার ইচ্ছা আছে বাপ কথা বলেন না কেন কাবা শরীফ নাম শুনেছি কাবা আমি আগের বছরে তার আগের বছর গিয়েছিলাম একদম কাবা শরীফকে ধরে দোয়া চেয়েছি খোদা যতদিন বাঁচবো প্রতি বছরে তোমার কাবায় একবার করে আসবো এ নিয়ে আগের বছর নিয়েছিল লকডাউনের জন্য কি হলো জোরে বলেন সর্বনাশ হয়ে গেল হ্যাঁ কি না কথা বলেন ভালো করে বোঝেন আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করে আপনার ঘরে আমার আল্লাহ আমাদের কতটা ভালোবাসে খেয়াল করে দেখবেন লকডাউনের আগে আমাদের এই আমডাঙ্গা থানা বা শ্রীরামপুর গ্রামে কি নিয়ে হই হই হচ্ছিল মারামারি হচ্ছিল জোরে বলেন এনআরসি এনপিআর সিএ তাই তো নাকি ভাই হ্যাঁ কি না ভাই ওটার কারো মুখে আছে জোরে বলো আমি 8 মাস কারো মুখে শুনিনি কারণ আগে নিজে বাঁচ পরে এনআরসি করব আরে আমি যদি মরে যাই তো এখানে বাংলাদেশে পাঠাবে কে আগে নিজে বাঁচ পরে এনআরসি হবে পুরো বন্ধ আবার এই 2-4 মাস একটু এনআরসি হচ্ছে হ্যাঁ কিনা কথা বলেন যেই এনআরসি হচ্ছে আমার আল্লাহ পাক বলে দাঁড়া আমি আবার পাঠাচ্ছি আসছে কি জোরে বলেন আল্লাহ বলছে এনআরসি করবি দাঁড়া আমি পাঠাচ্ছি আল্লাহ আবার পাঠিয়েছে কি করুণা পাঠাচ্ছি সম্মান দেয় কে জোরে বলেন ওটা কার হাতে খোদার প্রতি ভরসা করে আমার আল্লাহ ঈমানদারের সম্মান বাড়িয়ে দেবে জোরে বলেন
সবাই মিলে একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সেটা বসে আছে, এইটা আগে লাল জামা বসছিল, ও এখন দিচ্ছে, এটা বসে আছে একেবারে তওবা তিল্লা করে বসেছে, মরে যাবো তাকবীর জীবনে দুগুণ। জোরে সরে নারে তাকবীর, আরো জোরে এমন তাকবীর দেবে যেন আল্লাহর আরশে আযমে ধাক্কা লাগে, আরশে আযমে দরওয়াজা খুলে যায়, আল্লাহর রহমত যেন আমাদের প্রতি বর্ষণ হয়। নারে তাকবীর, নারে তাকবীর। এইটা হলো ইমানদারের আওয়াজ। আর এই আওয়াজ যদি আপনার মুখে থাকে, মোদি কেন খোদার কসম বলছি, পৃথিবীর কোনো ক্ষমতা ইমানদারের কিচ্ছু করতে পারবে না। জোরে সরে পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।